মন্ত্রিত্বের ব্যস্ততা, ফাইলের পাহাড়। আজকাল সাধারণত এভাবেই দেখা যায় মন্ত্রী ব্রাত্য বসুকে, কিন্তু তিনি তো নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসুও বটে। তাই মন্ত্রী হবার 2 বছরের মাথায় ফের নিজের থিয়েটার নিয়ে হাজির ব্রাত্য বসু। ভাই আমার সঙ্গে না একদম পলিটিক্স করতে আসিস। আই এম কুল, খুব ভালো করে জানি সব কথা তোর মধ্যে দিয়ে কে বলছে কে আবার ওই যে মিস ক্যালকাটা জয়ন্তী ভদ্র। রুদ্রসঙ্গীত আমার দলের শেষ প্রযোজনা, যেটা আমার লেখা, আমার অভিনয় বা পরিচালনা, সেটা আবার 4 বছর পর করছি। 2 বছর আগে যখন এই নির্বাচনে লড়ি বা মন্ত্রকের দায়িত্ব পাই, তারপর কাজ করতে পারিনি। ফলে আমি বোবা কি হয়ে গেছি কিনা, আমি আদৌ কথা বলতে পারি কিনা, সেটা বোঝার জন্যই আবার 4 বছর পর থিয়েটারের কাজটা করছি। কিন্তু আমি নিজে কাজটা করতে পেরে খুব এক্সাইটেড। সব কথা হয়ে গেল। মিউজিক দেবে অজয় দাস, আর নতুন হিরো তার লিখবে 3 কিশোরের গান। তোমার জানিস তো কিশোর কুমার গাওয়া মানে বাংলা বই সুপার ডুপার হিট। কথা হয়ে গেল ভ্যানরাজ নভেম্বর মাসে রেকর্ডিং হবে, আর ঠিক তার আগের মাসে লাস্ট অফ দ্য মহিকান্স কিশোর কুমার গাঙ্গুলি ডেট। সিনেমার মতো বাংলা চলচ্চিত্রের 4 দশকের বিবর্তনের ধারাবাহিকতা উঠে এসেছে ব্রাত্য বসুর এই নাটকে। 7-এর দশক থেকে, গত শতাব্দী 7-এর দশক থেকে এখনকার এই সময়কার কেমন এসে দাঁড়ালো সিনেমা বিষয়টা, শেপ কি, তার সোশিও কালচারাল রূপটা কি হলো, তার ভেতরের খেলাগুলো ঠিক কী দাঁড়ালো, হ্যাঁ, কোনো প্যারাডাইম শিফট হলো কি না, হ্যাঁ, এইগুলো এই থিয়েটারটা বলতে চেয়েছে। 22শে মে একাডেমিতে মঞ্চস্থ হবে ব্রাত্য বসুর সিনেমার মতো। এর আগে শুক্রবার রাতে তারই ফাইনাল রিহার্সাল হয়ে গেল। এমনটাও তো হতে পারে যে আমরা অপেক্ষা করার জন্যও টাকা পাই। উত্তম কুমার বা সুচিত্রা সেনের সময় শুনেছি বল টাইম থাকতো 9টায়। 9টা দিয়ে আর্টিস্ট আসতেন, হ্যাঁ, সন্ধ্যে 6টা কি 7টার মধ্যে 10টায় শুটিং শুরু হতো, সন্ধ্যে 6টা কি 7টার মধ্যে প্যাক আপ। সুভাষ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা।